আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা আনকমন রেসিপি। তো এই রান্নাটা অনেকেই এখন খেয়ে থাকে। তো এখানে আমি কাঁচা কাঁঠাল সিদ্ধ করে নিয়েছি, আর এখানে হচ্ছে ছোট চিংড়ি আর বড় চিংড়ি। তো চিংড়ি মাছটা দিয়েই এই কাঁচা কাঁঠালটা রান্না করব। তো দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। এখানে হচ্ছে পেঁয়াজ কুচা আর কিছুটা রসুন নিয়েছি, সিলে এক কোষ রসুনগুলো আর কি। আর এখানে কাঁচামরিচও নিয়েছি, আর চুলাতে কড়াই বসাইছি, তার মধ্যে তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসছে তার মধ্যে লবণ হলুদ একটু দিয়ে দিলাম। আর এখানে বড় চিংড়িগুলো হালকা করে ভেজে নিব। তো হলুদ দেওয়ার কারণ হচ্ছে দেখা যায় চিংড়িটা একটু কালার সুন্দর আসে হালকা ভাজা করে নিলে আর কি। তো হালকা ভেজে আমি তুলে নিব, তারপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচাটা দিয়ে দিব। তো এই নিয়মে যদি রান্না করা হয় খুবই রান্নাটা মজা হয় আর কি। তো আমাকে খুলনার এক ভাবি খাওয়াইছিল এই রান্নাটা। তো উনি দেখা যায় গরু মাংস দিয়ে রান্না করে, ওনাদের খুলনাতে নাকি এই খাবারটা খুবই বিখ্যাত আর কি। তো এখানে ছোট চিংড়ি আর বড় চিংড়িগুলো দিয়ে দিলাম, আর একটু ভাজা ভাজা করবো আর কি। কারণ ছোট চিংড়িটা আমি তেলের মধ্যে শুরুতে দেই নেই, বড় চিংড়ির সাথে দিলে দেখা যায় ছোট চিংড়িটা ভাজা হয়ে যাবে বেশি, এই জন্য। তো দেখো আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে রসুনের কোষগুলো আর হচ্ছে মরিচটা দিয়ে দিব, কাঁচা মরিচটা। তো আমি কাঁচা মরিচ সব সময় লাস্টে দিয়ে থাকি একটু গ্রানের জন্য, কিন্তু আজকে আমি প্রথমেই দিব এই কারণে, কারণ কাঁঠাল দিয়ে যখন যেই রান্নাটা করা হয় তখন একটু মিষ্টি মিষ্টি ভাব আসে আর কি। তার জন্য আমি কাঁচা মরিচটা দেওয়ার কারণ ঝাল ঝাল যাতে হয়। আর এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ লবণ দিয়ে দিব। কারণ লবণটা দেওয়ার কারণ হচ্ছে আদা রসুনটা যাতে ছিটা চতুর্দিক কম যায় আর কি। তো কারো যদি এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা। আর এখানে হচ্ছে আমি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আর এর মধ্যে কেউ চাইলে ধনিয়া গুঁড়াটাও দিতে পারে। তো একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে দিব। আর কাঁঠালটা সিদ্ধ করা ছিল, ডিপ ফ্রিজে রাখা ছিল বিদায় এর মধ্যে হালকা পানি আছে। আর এই কষানোর জন্য আমি অল্প পরিমাণে পানি দেবো, যাতে কাঁঠালটা সিদ্ধ করা যেহেতু, এজন্য যেন পানির পরিমাণটা বেশি না হয়, কারণ পানির পরিমাণটা বেশি হলে গলে যাবে আর কি। তো দেখো আমি কাঁঠালটা দিয়ে দিলাম আর কি। এখন ঢাকনা দিয়ে দিব, তাহলে সম্পূর্ণ কষানোটা সুন্দর হবে আর কি। এটার ভিতরে যে বরফটা পানিটা থাকে ওটা আস্তে আস্তে বের হয়ে আসবে। আর আমি চুলার আঁচটা একটু কমিয়ে রাখবো আর কি। তো আমাদের চাঁদপুরে দেখা যায় কাঁঠাল নিরামিষ খাওয়া হয়, কিন্তু দেখা যায় চিংড়ি কিংবা গরু মাংস দিয়ে খাওয়া হয় না। এটা খুলনার মানুষরাই খুব বেশি খাওয়া হয় আর কি। দেখা যায় গরু মাংস দিয়ে ওনারা অনেক পছন্দ, এটা বিখ্যাত একটা খাবার খুলনা এলাকায়। তো আমার কাঁঠালের তরকারিটা দেখা যায় কষানো হয়ে গেছে। এখন আমি একটু গরম পানি দিয়ে দেবো। গরম পানিটা দিলে কি তরকারির কালারটাও সুন্দর থাকে, আর দেখা যায় রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর এর মধ্যে আমি জিরা গুঁড়া দিয়ে দেবো। জিরা গুঁড়াটা 1 চামচের থেকে একটু কম দিব। আর কেউ চাইলে ধনিয়া পাতাটা এই সময় দিতে পারে। তো এটা ঝোল ঝোল রাখা হবে না, এটা একটু শুকনা শুকনা মানে কষানো কষানো থাকবে আর কি তরকারিটা। আর দেখতেও খুবই সুন্দর একটা কালার আসে তখন কষানো মতো থাকলে। তো অনেক সুন্দর একটা কালার আসছে আসলে মোবাইলে, মানে এই কালারটা ফুটে ওঠে না আর কি। তো খুবই একটা লোভনীয় খাবার। তো আসলে সবাই একবার হলেও রান্না করে খেয়ে দেখবা বছরে, কারণ কাঁঠাল তো 12 মাস থাকে না, বছরে একবার হলেও খেয়ে দেখবা। তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই দোয়া করে। আর যারা নতুন আমার এই ভিডিওটি দেখো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা নতুন নতুন ভিডিও পেতে হলে আর কি। তো আল্লাহ হাফেজ।